হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। এখন আমি চলে এসেছি সোদপুর পানিহাটিতে। তো সোদপুর পানিহাটিতে কিন্তু কাল আছে বিশাল বড় মহোৎসব। সোদপুর পানিহাটিতে কিন্তু অনেকেই জানো যে সোদপুর পানিহাটি প্রসিদ্ধ চিড়ার মেলার জন্য। তো এই চিড়ার মেলা কেন হয়, কি কারণে হয়, কিভাবে আসবে, সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আজকে তোমাদেরকে জানিয়ে দেব। সেই উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিও। তো আমি এই মুহূর্তে রয়েছি মানে যেখানে পুজোটা হয়, যেই মন্দিরে, তো সেই মন্দিরের মধ্যেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত কিছু সাজানো হচ্ছে। আর সমস্ত দর্শনার্থীরা, পুণ্যার্থীরা কিন্তু অলরেডি এখানে সবাই চলে এসছে। সকাল থাকতেই সবাই এসে কিন্তু এখানে উপস্থিত হয়েছে, কারণ কালকে কিন্তু এখানে আর পা রাখার কোনো রকম জায়গা থাকবে না। তাই যারা অনেক দূর দূরান্ত থেকে এসছে তারা এখন থেকে এসেই যে যার বাড়ির থেকে কিছু পাতার মতো কিছু জিনিস এনে খাওয়ার দাওয়ার জোগাড় করে ওখানে এসে কিন্তু সবাই জায়গা দখল করে বসে আছে। তো কালকে এরা সকলেই কিন্তু এখানে স্নান করবে, আর প্রচুর পরিমাণে ভিড় হবে, যার জন্য কালকে আমরা আসতে পারবো না। কারণ আমার সাথে আমার একটা ছোট বাচ্চা আছে এবং গাড়ি রাখার অনেক রকম সমস্যা হবে জন্য আমি কিন্তু ঠিক তার আগের দিনই এখানে পৌঁছে গেছি। তো তোমরা এখনই দেখতে পাচ্ছ যে ভীষণভাবে এখনই ভিড় করে রয়েছে। তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মন্দির। এই মেন মন্দিরেই কিন্তু দেওয়া হয় সমস্ত ভোগ। তোমরা যদি আসো এখানে পুজো দিতে চাও, তো তোমরা কিন্তু এসে এখানেও কিছু টাকা দিয়ে তোমরা ভোগের প্রসাদ নিতে পারো, কিংবা আশেপাশে অনেক দোকান থাকবে যেখানে কিন্তু মাটির হাঁড়ি করে চিড়া, দই, আম, কলা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজানো থাকে, এবং ওখান থেকে কিনেও কিন্তু তোমরা এখানে ভোগ দিতে পারো। তবে আমার অনুরোধ থাকবে, তোমরা যারা একটু ভিড়কে অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু অবশ্যই সকাল সকাল চলে আসবে। একদম ধরো 4টে থেকে 5টার মধ্যে তোমরা যদি আসো তাহলে কিন্তু তোমরা সেইভাবে কোনো রকম ভিড় পাবে না। এই যে তোমরা দেখতেই পাচ্ছ ভ্যানের ওপর সমস্ত মাটির হাঁড়িগুলো রাখা, আম রাখা, সমস্ত এখানে দোকানগুলো করা হচ্ছে, সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। এবং গঙ্গার ঘাটে যত রকম সাবধানতা অবলম্বন করা যায় তত রকম সাবধানতা অবলম্বন করার চেষ্টা হয়েছে, কারণ বিগত বছরগুলোতে আমরা কিন্তু জানি যে এখানে ভীষণ বড় একটা বিপদ ঘটে গেছে। এই জন্য আমরা এখানে দেখছিলাম কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে পুলিশ প্রোটেকশন কিভাবে কে কাজ করবে, তো সমস্ত কিছুই এখানে রেডি করা হচ্ছে। ওই পাশে গঙ্গার ঘাটটার ঠিক ওই পাশেই কিন্তু সুন্দর করে কিছু কিছু জিনিসপত্র বিক্রির জন্য লোকজন বসে পড়েছে। অনেক সাধু সন্ন্যাসীকে দেখলাম যারা এসছে অলরেডি, অনেকেই তখনও গঙ্গায় স্নান করছে, পরিবার পরিজন নিয়ে দূর থেকে এসছে। সকলে পাশে প্লাস্টিক পেতে, কেউ চাদর পেতে সব রাতে জাগবে। তো যেরকমটা তোমাদেরকে বলছিলাম, এই যে সেই পুলিশের জায়গা, প্রচুর পুলিশ কিন্তু এখানে পোস্টিং আছে এই মুহূর্তে। আর এখানে তোমার কোনো রকমভাবে যদি কোনো অনুসন্ধানের ব্যাপার হয় তো এখানে কিন্তু তোমরা যেতে পারো, এখানে গিয়ে সমস্ত কিছু অনুসন্ধান করা যেতে পারে। আমরা এখন যেহেতু যাব ওই পারে, মানে কোন নগরে, তাই জন্য আমরা এখান থেকে ঘর থেকে টিকিট কেটে নিলাম। আর তোমাদেরকে বলছিলাম না যে এখানে কিন্তু অনেক মানুষ বহু আগের থেকে এসেই জায়গা নিয়ে বসে আছে। তো সেটাই হচ্ছে, এই যে গঙ্গার পাড়ে প্রচুর মানুষ এসে বসে আছে। এটা হলো চিড়ার মেলার 508তম মহোৎসব। তো এই মহোৎসব কিন্তু দণ্ড উৎসব নামে পরিচিত। এই দণ্ড উৎসব নামা হওয়ার পিছনেও কিন্তু একটা বিশাল বড় কারণ আছে। সেটা হচ্ছে প্রায় 500 বছর আগে নিত্যানন্দ প্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামীজিকে দণ্ড দিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি চোর, কারণ তিনি নিত্যানন্দ প্রভুকে অতিক্রম করে চৈতন্যদেবকে পেতে গিয়েছিলেন। তাই নিত্যানন্দ মহাপ্রভু তাকে চোর বলেছিলেন এবং ওনাকে কিন্তু একটা দণ্ড দিয়েছিলেন। সেই দণ্ডটাই কিন্তু হলো নিত্যানন্দ মহাপ্রভু বলল আমার ভক্তদের এবং আমাকে চিরাদধি খাওয়াতে হবে। সেই দণ্ড শ্রী রঘুনাথ গোস্বামী মাথা পেতে নিয়েছিলেন। তিনি ছিলেন রাজার ছেলে, তাই তার কাছে অর্থের কোনো অভাব কিন্তু ছিল না। সেই সময় তিনি এই গঙ্গার তীরে এই ঘাটেই কিন্তু এই দণ্ড উৎসব পালন করেছিলেন। আর এই দণ্ড উৎসবই কিন্তু চিরাদধি উৎসব নামে পরিচিত। আর সেই উৎসবে কিন্তু লাক্ষাধিক মানুষ এসে উপস্থিত হয়েছিলেন। তারপর থেকে কিন্তু এই উৎসব প্রায় 507-8 বছর ধরে চলে আসছে এই একই রকমভাবে, এবং প্রত্যেকেই কিন্তু এখানে এসে কৃষ্ণের ভক্তি এবং নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ কিন্তু অর্জন করেন।
তোমরা এখানে কিভাবে আসবে সেই নির্দেশটা এবার তোমাদেরকে জানিয়ে দিই। তো তোমরা সোদপুর স্টেশনে নামবে। সোদপুর স্টেশনে নেমেই কিন্তু যে কোনো অটোতে উঠে মহোৎসবতলা ঘাট বললেই কিন্তু তোমাদের সরাসরি এখানে নিয়ে চলে আসবে। যারা বারাসাত বনগাঁর দিক থেকে আসবে তারা কিন্তু মধ্যমগ্রাম স্টেশনে নামবে এবং মধ্যমগ্রাম স্টেশন থেকে অটো ধরে সোজা সোদপুর চলে আসবে। সোদপুর মোড়ে এসে ওখান থেকে কিন্তু তোমরা টোটো বা অটো ধরে কিন্তু মহোৎসবতলা ঘাটে এসে পৌঁছাতে পারো। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের মতো টাটা, পরের ব্লগে দেখা হচ্ছে।